ওকে, সো আজকে আমি তোমাদের দেখাবো যে পুল আপস কারেক্টভাবে কীভাবে মারা উচিত। অনেকেই রং ফর্মে পুল আপস করে। পুল আপস খুবই সুন্দর একটা এক্সারসাইজ। সবার প্রথমে দেখিয়ে নেবো যে রং ফর্মে কীভাবে পুল আপসটা করা হয়। মানুষে যেটা রং ফর্মে করে সেটা হচ্ছে সবার প্রথমে গ্রিপ, হাতটা অনেক ওয়াইড ধরে, ভাবে যে যত চওড়া হাত ধরবে, গ্রিপ যত চওড়া হবে, ব্যাক তত চওড়া হবে, মানে ব্যাক উইথনেসটা তত বাড়বে। ঠিক আছে, এইটা সেকেন্ড হচ্ছে, এটা ফার্স্ট ভুল। সেকেন্ড হচ্ছে এলবোটাকে বাইরে আউট করে রাখে, মানে এরকম ভাবে। এটাতে কি হয়, আমাদের শোল্ডার ইনজুরি হয়ে যাওয়ার চান্সেস থাকে। হ্যাঁ, হাত চওড়া করলে ল্যাটে বেশি স্ট্রেস আসে, বাট এটা যখন তুমি করবে না, বেশি চওড়া করে দেবে, অনেক বেশি চওড়া, তখন কি হবে, ওখানে শোল্ডারে স্ট্রেস পড়তে পারে। নাম্বার থার্ড কি, নাম্বার থার্ড হচ্ছে স্ক্যাপুলা কোনো রিট্রাকশন করে না, বডিকে পুরো ছেড়ে দেয়। এইভাবে ছেড়ে দিয়ে ফাস্ট ফাস্ট মুভ করে, বডি সুইং করে, এই 1 2 3 4, এই 4টে পয়েন্ট জেনারেলি পুল আপসে মিস করে, এই 4টে মিস্টেক করে। ওকে, এবার আমি কারেক্ট ফর্ম দেখাচ্ছি। সবার প্রথমে গ্রিপ দেখাবো। গ্রিপ সবসময় তোমার শোল্ডারটা যতটা চওড়া, ততটা তার থেকে একটু চওড়া তুমি গ্রিপ ধরবে, লাইক দিস। ওকে, এই সেকেন্ড হচ্ছে যখন তুমি উঠবে, সেকেন্ড হচ্ছে সবার প্রথমে যখন তুমি উঠবে স্ক্যাপুলাটাকে রিট্র্যাক্ট করে রাখবে, মানে এই যে পুরো ঝুলিয়ে দেবে না, এই টেনে রাখবে। ওকে, থার্ড হচ্ছে স্পাইনটাকে নিউট্রাল করবে। এবার তুমি ওঠো। আচ্ছা, আর একটা পয়েন্ট, এলবো। এলবো অনেকে বাইরে করে রাখে। এলবোটা কিরকম হবে, 45 ডিগ্রি, মানে এই ঘুরিয়ে রাখবে যাতে এলবোটা টর্সোর কাছাকাছি থাকে। আর যখনই এলবো নিচের দিকে আসবে তখন যেন সেটা রিবসের লাইনে থাকে, রিবসের প্যাথে থাকে। ঠিক আছে, তাহলে একবার করে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমি শোল্ডারের থেকে একটু চওড়া করে ধরবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এলবোটাকে একটু ঘুরিয়ে রাখবো যাতে আমার রিবসে এসে টাচ করে, রিবসের লাইনে বা রিবসের প্যাথে আসে। থার্ড হচ্ছে স্পাইনটাকে নিউট্রাল রাখবো। আর ফোর্থ হচ্ছে আমি স্ক্যাপুলার রিট্রাকশন করব। এই, আর বডি কোনো সুইং হবে না, সুন্দরভাবে 1 2 3 4। ওকে, সো এইভাবে পুল আপস করতে হয়। সো এরকম আরও সায়েন্টিফিক ভিডিও দেখতে হলে বা পেতে হলে হাইপারট্রফিয়াকে অবশ্যই ফলো করুন।